নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজা। প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। বিশেষ অতিথি ইশরাত জাহান, সহকারী কমিশনার ভূমি নাহিদা ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডক্টর আহমদ আলী দুদক, সাধারণ সম্পাদক আব্দুর রউফ কোমল দুদক, ডক্টর আহমদ আলী দুদক, সাধারণ সম্পাদক আব্দুর রউফ কোমল দুদক, সহসভাপতি মোহাম্মদ নাজমুল হাসান, পরিচালক মাতৃভূমি কালচার একাডেমি মোহাম্মদ রেজাউল করিম, সভাপতি বেলকুচি রিপোর্টার্স ক্লাব মোহাম্মদ আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক। সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। বললেন যে এটার কার্যক্রম বিগত 3 বছর ধরে অনেকটা স্থবির হয়ে আছে। বক্তব্য উপস্থাপনের জন্য আমরা পড়ানোর পাশাপাশি নৈতিকতাটা তাদের শেখাতে হবে। তো গুরুত্বপূর্ণ, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখছি সততা স্টোর করা হচ্ছে, কাজ করবে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে যদি আপনারা দুর্নীতি দেখেন, তারাও কাজ করবে। তো আমরা চেষ্টা করবো প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং তার প্রিয়তম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অন্যায় দেখেন, আমার যদি কোনো ধরনের দুর্নীতি নেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো আমাদের আজকে যে বিপ্লবের মাধ্যমে, একটা অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু তারা একটা নতুন আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন দুর্নীতি প্রতিরোধ কমিটি, তাদেরকে আমি তো আমাদের তরুণ সমাজকে সাথে নিয়েই আমরা দুর্নীতির বিরুদ্ধে আসলে যুদ্ধ ঘোষণা করতে চাই। দুর্নীতি একটা বড় ধরনের সামাজিক ব্যাধি, যেটা আমাদের রাষ্ট্রীয় উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং ন্যায় বিচার প্রত্যেকটা ক্ষেত্রেই বাধার সৃষ্টি করে। আমরা যদি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাই, একটি স্থিতিশীল দেশ হিসেবে দেখতে চাই, সেক্ষেত্রে দুর্নীতিকে প্রতিরোধ করতে আমাদের আসলে শুধু প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে নয়, রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত সকল পর্যায় থেকে সমন্বিতভাবে কাজ করতে হবে।